সিরিয়াসলি আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতেছো। আচ্ছা তুমি আমাকে বলো, বিএসসির জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সবকিছু রেডি ছিল। তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো, তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। ওকে ফাইন, আমি সবকিছু ক্যান্সেল করলাম। তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবে। আমি সবকিছু ছেড়ে আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম, যেটা আমার এতটুকু ইন্টারেস্ট ছিল। আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম। তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ? আরে আমাকে কারণটা তো বলো অ্যাটলিস্ট। কোনো কারণ নেই, আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল। দ্যাটস ইট? সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল? বলে বাদ নি, আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু নাই। আমার সাইডটা কে দেখবে রুহি? দেখো, এত কথা বাড়ানোর কোনো মানে নেই, অযথা সময় নষ্ট করো না। সময় তো তুমি আমার নষ্ট করছো। এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করলা? ভেঙে ফেলার হইলে সব আগেই ভেঙে ফেলতা, নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো? তোমার যা ভাবার তুমি তাই ভাবতে পারো, আমার কোনো প্রবলেম নেই। আরে প্রবলেম তোমার থাকবে কেন? প্রবলেম তো তোমার ক্যারেক্টারে। আর আমার লাখের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছি। কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলা না? একটাবার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম? তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলিনি। কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই? হ্যাঁ, তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চাও বলো? তুমি ছাড়া আবার কিসের জীবন? আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সেই জীবনে তুমি আছো। অযথা এসব কেন করছো রেহান? অযথা করছি? অযথা নয়তো কি? আমি আর কদিনই বা বাঁচবো? আমরা কে, কতদিন আর কতক্ষণ বাঁচবো সেটা কি আসলেই আমরা জানি রহি? হিসেব করে লাভ কি বলো? যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ না হয় সেই মুহূর্তগুলোকে ঘিরেই বেঁচে থাকি। আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি। বলো, শুধু শুধু মায়াটা কেন বাড়াচ্ছ? মায়া বাড়ালে যে কষ্টটাও বাড়ে। তাহলে তো খুব চিন্তার বিষয়। দাঁড়াও, এক্ষুনি তোমার মন ভালো করে দিচ্ছি। তুমি কি ভিডিও করতেছো? ইয়েস স্যার। আমি তোমাকে ছবি তুলতে বলছি, ভিডিও করতে বলিনি। আচ্ছা, তুমি যে আমার সাথে এত দূরে আসছো, তোমার বাসায় যদি জানতে পারে? কিভাবে জানবে? কে বলবে? যদি আমি বলে দেই? আই না, একদম না। বাসায় জানলে আমার খবর আছে। ওকে, তো ফিউচার রুহিকে তোমার কিছু ইচ্ছার কথা বল, তাই ও দেখে নিতে পারবে যে তোমার ইচ্ছাগুলো আদৌ পূরণ হইল কিনা। ইচ্ছে? আমি তো সেভাবে কোনো ইচ্ছে ভাবিনি। কি? তো বলো, আর কি বাকি রইল? আর কিছু বাকি নেই। রং অ্যান্সার। আছে তো। তো ফিউচার রুহিকে জানানোর মতো আর কোনো ইচ্ছে? না, আর তো তেমন কিছু মনে পড়ছে না। বুঝছো, যেটুক চাবা ওটুকু কিন্তু পাবা। পরের বার বললো না আমি জিজ্ঞাসা করিনি। আচ্ছা ওয়েট, আমরা ফানুশনানোর পর ক্যান্ডেল নাইট ডিনার করব। সাথে থাকবে সমুদ্রের ঢেউ আর বাতাসে থাকবে কাঠগোলাপের সুবাস। কেমন হবে? নিজের দোষে নিজেই ফাঁসলাম মনে হচ্ছে। আচ্ছা, তো ফিউচার রুহি শুনতে পাচ্ছ? তোমার ইচ্ছাগুলো পূরণ হইলো কিনা আমাদের জানিও কিন্তু। একটাই তো মন আমার, আর কতবার জিতবা? যতবার জিতলে এটা বোঝানো যায় যে আমার জীবনে না তোমার আগে কেউ ছিল আর না পরে কেউ থাকবে। এতটা ভালোবাসো আমায়? তুমি জানো আমার খুব ভয় হয়। মুখে যাই বলি না কেন, আমার মনে হয় আমার মানুষটা আমারই থাকবে, সে যেন আমার কখনো ভুলে না যায়। শুধু তোমারই থাকবো রুহি।
আমি অনেক লাকি যে তোমার মতো একটা মানুষ আমার লাইফে আসছে। আমার সব স্বপ্ন পূরণ হয়ে গেল। এই কিছু মুহূর্তে মনে হচ্ছে 1000 বছর বেঁচে থাকার স্বাদ পেয়ে গেলাম। আমার আর কোনো আফসোস ডক্টর, ওর কি অবস্থা এখন? আপনাকে ডাকছে। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? আরে আমি আছি তো। কাঁদছি না তো। কাজী ডাকছো? সবাই আসছে? হ্যাঁ, আসছে তো। ডাকো সবাইকে। মা, মা আমার কাছে বসো। বাবা মা, আমার কাছে এসো, বসো। রেডি? অলওয়েজ।